আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। 90% সিভি এই 5টা কারণে রিজেক্টেড হয়। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে 90% সিভি কেন রিজেক্টেড হচ্ছে। বিকজ আমরা লিঙ্কডইনে একটা সার্ভে করেছি এবং এই সার্ভেতে আমরা মানুষকে প্রশ্ন করেছিলাম যে আপনি 100বার সিভি পাঠালে কতবার ইন্টারভিউ কল পান। সো সেখানে প্রায় 80% মানুষই উত্তর দিয়েছিল যে 100বার সিভি পাঠালে তারা 4-5 বারের বেশি ইন্টারভিউ কল পান না। তার মানে কি 90%-এর উপরের কেসে মানুষের সিভি রিজেক্টেড হচ্ছে এবং বারবার সিভি রিজেক্টেড হওয়ার কারণে মানুষ কিন্তু ভেতরে ভেতরে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবং তার কনফিডেন্স কিন্তু কমে আসে। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে যে ভুলগুলোর কথা আমি উল্লেখ করব, এই ভুলগুলো আপনার সিভিতে আছে কিনা সেটা চেক করে দেখবেন এবং ভুলগুলো যদি থাকে তাহলে অবশ্যই ভুলগুলোকে সংশোধন করে নেবেন। ইনশাল্লাহ আপনার ইন্টারভিউ কল পাওয়া বহু গুণে বেড়ে যাবে। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, বিকজ আপনার একটা সাবস্ক্রিপশন এবং আপনার একটা লাইক, আপনার একটা কমেন্ট, একটা শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে, নতুন নতুন কন্টেন্ট এক্সপ্লোর করতে আরও বেশি এনকারেজ করে, আরও বেশি অনুপ্রাণিত করে। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে আসছি ইন্ট্রোর পর। যে 5টা কারণে 90% সিভি রিজেক্টেড হয় তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে ভুলভাল ফোন নাম্বার দেওয়া। সো আমাদের যারা নিজেরা রেজুমি তৈরি করেন বা দোকান থেকে যারা রেজুমি তৈরি করেন, অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফোন নাম্বারটা ভুল থাকে এবং ফোন নাম্বারটাতে ফোন দিয়ে ফোনে পাওয়া যায় না, ফোন ধরেন না। অনেককে দেখা যায় অনেকে ইন্টারভিউ দেওয়ার দিন যথাসময়ে আসেন না। অনেককে দেখা যায় ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপ্লাই করেন কিন্তু কোন জবে অ্যাপ্লাই করেন সেটা তারা বলতে পারেন না। সো যাই হোক, এগুলো বাই প্রোডাক্ট কারণ। বাট আপনাকে যদি একটা প্রফেশনাল সিভি তৈরি করেন এবং আপনি যদি একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সিভি তৈরি করেন তাহলে আপনাকে অবশ্যই আপনার কান্ট্রি কোড এবং কমপ্লিট মোবাইল নাম্বারটা আপনাকে কিন্তু অবশ্যই আপনার সিভিতে উল্লেখ রাখতে হবে এবং সেই সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপ করে রাখতে হবে নাম্বারটা, বিকজ কোনো অফিস আছে যারা মোবাইলে কল না করে হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ফার্দার ডিসকাস করতে ইন্টারেস্টেড হতে পারে। সেকেন্ড যে রিজনে অনেক সিভি রিজেক্টেড হয় সেটা হচ্ছে রেডিকুলাস মেইল আইডি ইউজ করা। dushtupaky@gmail.com, hotmail.com, হ্যাঁ kalakuitor@hotmail.com, এই সমস্ত মেইল আইডি কখনোই প্রফেশনাল সিভিতে ইউজ করবেন না। এই সমস্ত সিভি দেখলে মানুষজন আপনার সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে এবং আপনার সিভিটা রিজেক্টেড হয়। থার্ড যে রিজনটা সিভি রিজেকশনের সেটা হচ্ছে ছবি। আমরা সবসময় যখন একটা রিজুমি ড্রপ করব তখন আমাদের রিসেন্ট ছবি ইউজ করতে হবে। আমরা কি করি, আমরা খুব পুরোনো একটা ছবি ইউজ করি যে ছবি আসলে কেউ দেখে বুঝতে পারে না যে আসলে আমার বয়স যে হয়েছে বা আমার বয়সের ভারিক্কিটা কি, এটা অনেকেই বুঝতে পারে না। এটা কখনোই করা যাবে না, আপনাকে আপনার লেটেস্ট ছবিটা ইউজ করতে হবে। 4 নাম্বার কারণ যেটা হচ্ছে কাট কপি পেস্ট করে সিভি বানানো এবং হচ্ছে আপনার এলোমেলো একটা ফরম্যাটিং রাখা। একজনের সিভি থেকে একটা কন্টেন্ট, আরেকজনের সিভি থেকে আরেকটা কন্টেন্ট, আরেকজনের সিভি থেকে আরেকটা কন্টেন্ট, এইভাবে যদি আপনি আপনার সিভি বানান তাহলে আপনার সিভি কখনোই প্রফেশনাল সিভি হবে না এবং সেখান থেকে আপনি কখনোই ইন্টারভিউ কল পাবেন না। 5 নম্বর যে কারণটা যেটা খুব বেশি চোখে পড়ে সেটা হচ্ছে সিভি রাইট করার ক্ষেত্রে গ্রামার মিস্টেক এবং হচ্ছে আপনার বানান ভুল, হ্যাঁ স্পেলিং মিস্টেক। স্পেলিং মিস্টেক এবং গ্রামার মিস্টেক এইটা কখনোই করা যাবে না। আপনার সিভিতে কি কি কন্টেন্ট আছে সেটা আপনাকেই বুঝতে হবে, আপনাকে জানতে হবে। হ্যাঁ, অনেক সময় আমরা এমনও পাই যে সিভিতে নিজের কি অবজেক্টিভ লিখছে, আপনার অবজেক্টিভে কি লিখছেন এটা অনেকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, অনেকে বলতে পারে না। সো আপনার সিভিতে আসলে কি লেখা আছে এটা সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে এবং সিভিটা নির্ভুল হতে হবে, সিম্পল হতে হবে। সিভিতে কোনো প্রকারের কোনো গ্রামাটিক্যাল এরর কিংবা কোনো বানান ভুল এটা থাকা যাবে না। সো এই 5টা মিস্টেক যদি আপনি অ্যাভয়েড করতে পারেন এবং এই 5টা মিস্টেক যদি আপনি সংশোধন করে নিতে পারেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। বাট এরপরে আপনাদের জন্য আমি একটা এক্সট্রা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে আপনার সিভিতে অবশ্যই আপনি অ্যাচিভমেন্ট উল্লেখ করবেন। দ্যাট মিনস আপনি আপনার কোম্পানিকে কি দিয়েছেন। আপনি ইন্টারভিউ কল কেন পান না? বিকজ রিক্রুটার আপনার আগের কোম্পানির কন্ট্রিবিউশন সম্পর্কে কোনো কিছু জানতে পারে না। সো সে রিলেট করতে পারে না যে এই লোকটাকে ইন্টারভিউতে কল করলে বা এই লোকটাকে আমাদের কোম্পানিতে এনে চাকরি দিলে আমাদের কিসে বেনিফিট,
আমরা কোন জিনিসটা ভালো করে করতে পারবো, এই লোকটা আমাদের কোম্পানিতে এসে কি ভ্যালু অ্যাড করতে পারবে, কোনটা ইন্ট্রোডিউস করতে পারবে, কোনটা ইমপ্রুভ করতে পারবে, কোনটা মডিফাই করতে পারবে। রিক্রুটার তো বুঝতে পারে না, বিকজ আপনার সিভিতে তো এই কন্টেন্টগুলো দেওয়া নাই। সো 5টা কন্টেন্টের পাশাপাশি এই একটা বোনাস কন্টেন্ট, এটা যদি আপনি আপনার রেজুমিতে রাখেন তাহলে 90% কেসে আপনার সিভিটা আর রিজেক্টেড হবে না, আপনি রেগুলার ইন্টারভিউ কল পাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং এই রিলেটেড আরও যদি কোনো ভিডিও দেখতে চান, সেটাও আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।